হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত খানদানি গার্ডেনে। তো আজ আবারও চলে এসেছি নতুন এক ভিডিও নিয়ে। তো এই গাছটাকে আমি আজকে রিপোর্টিং করব। এই গাছটা ছোট একটা হাত ড্রামে লাগানো আছে, সেটাকে আমি বড় ড্রামে লাগাবো। কিছুদিন আগেই ফল হয়েছিল, এর থেকে হারভেস্ট করে নিয়েছি ফলগুলো। আর এখন আমি কি করব, এখন এটাকে ভালো করে প্রুন করব। প্রুন করার পর তারপরে এটাকে রিপোর্টিং করব। তো সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। কাটার নিয়ে নিয়েছি, আর আমার কাছে আছে হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, এটা দিয়ে আমি এই কাটারে ভালোভাবে একটু লাগিয়ে নেব, যাতে জীবাণুমুক্ত হয়ে যায়। এটা আপনারাও করবেন। আর যদি হাইড্রোজেন পারঅক্সাইড না থাকে তাহলে একটু আগুনে পুড়িয়ে নেবেন। অলরেডি গাছে ফুল আছে, দেখো এইসবগুলো দেখতে পাচ্ছ। আর আমি যদি প্রুন করে রিপোর্টিং করে দেই, তাহলে গাছে আরো ফুলে ভরে যাবে। ছাদ বাগানের জন্য এমনিতেই আমাদের কি হয়, ছাদের জায়গা সংক্ষেপ থাকে, ওর মধ্যে অনেকগুলো গাছ করতে হয়। তো আমরা চেষ্টা করবো কি, গাছটি না বুশি টাইপ, একটা নির্দিষ্ট মাপে বুশি টাইপ হয়ে উপরের দিকে উঠতে থাকবো। তো আমরা কি করব, কারণ এই ডালটা বাইরের দিকে বেরিয়ে এসছে, ঠিক আছে, এটাকে আমরা কি করবো, এটাকে এখান দিয়ে কেটে দেবো। এই কেটে দিলাম। যেমন এই ডালটি, এটাকে আমি এখান দিয়ে কেটে দেব। তারপরে এই একটি ডাল দেখুন, এটা পুরো নিচে থেকে উঠে এসছে। তো এটাকে আমি এরকম জায়গা দিয়ে কেটে দেবো। প্রুনিং করা শেষ হয়ে গিয়েছে। এবারে গাছটিকে আমি এই ড্রাম থেকে বার করব। বার করার জন্য একটা সঠিক নিয়ম আছে, ঠিক আছে, খুবই সহজ পদ্ধতি। তো দেখিয়ে দিচ্ছি। আমি ছুরি দিয়ে ভালো করে সাইডটাকে করে নিয়েছি। এবারে টান দিলেই আমার গাছটি উঠে চলে আসবে। দেখো, শিকড়গুলোকে পূর্ণ করে দেবো। শিকড়গুলোকেও পূর্ণ করতে হয়। আপনারা এরকম একটি ছুরি নিয়ে নেবেন, আর তার সাহায্যে এরকম ভাবে গাছটিকে আপনারা এরকম ভাবে কেটে নেবেন। আমি এখানে মাটির জন্য নিয়ে নিয়েছি, ঠিক আছে, আমার যে মাটি তৈরি করা ছিল সেই মাটি নিয়ে নিয়েছি খানিকটা। আর এখানে আছে ভার্মি কম্পোস্ট নিয়ে নিয়েছি খানিকটা। মোটামুটি মাটি যদি 50% হয়, ভার্মি কম্পোস্ট 30% মতো নিয়েছি, এটা অ্যাভারেজ ধরে নেবেন আপনারা। আর এখানে নিয়েছি নিমখোল, শিমকুচি আর হাড় গুঁড়ো, ঠিক আছে। তো এইগুলোকে আর আমি অল্প করে এতে দিয়ে দেবো সাব ফাঙ্গিসাইডের জন্য, ঠিক আছে। এবারে আমি মাটিটাকে ভালোভাবে পাইল করে নেব। মাটিটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে চলো ড্রেনেজ সিস্টেমটা আমি দেখিয়ে দিই একটু। এগুলো হচ্ছে বালি চালার পরে যেসব খড় হয়, সেই খড়, এইগুলোই আমি ভালো, ঠিক আছে, খড় দিয়ে দিলাম। এবারে এর উপরে বালির একটা লেয়ার আমি দেব। এতে করে কি হবে, আপনি নিচে যে ছিদ্রগুলো করেছেন সেগুলো বন্ধ হবে না, মাটি গিয়ে আটকাতেও পারবে না, আর আপনার জলটিও ভালোভাবে বার হয়ে যাবে। তো এখানে আমার ড্রেনেজ সিস্টেম করা রেডি। এবারে আমি মাটি অল্প করে আগে দিয়ে দেব। আচ্ছা, মাটিটা দেওয়ার পরে হালকা করে আপনারা এরকম ভাবে কিছু দিয়ে
ফুসিয়ে নেবেন, তাহলে মাটিটা ভালোভাবে বসে যাবে। নাহলে ভিতরে এয়ার গ্যাপ থাকলে কি হবে, ফাঙ্গাস ধরে অনেক সময়। এবারে আমি ভালোভাবে জল দিয়ে দেবো। সাব ফাঙ্গিসাইড নিয়ে লাগিয়ে দেব, যাতে ফাঙ্গাসের কোনো রকম ভাবে অ্যাটাক না হয়। অল্প করে আমি হাতে নিয়ে জল দিয়ে কি করবো, যে ডালগুলোতে পূরণ করেছি সেই ডালগুলোই ভালোভাবে লাগিয়ে দিতে হবে, না হলে ডালগুলো শুকিয়ে যেতে পারে। আর আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরের কোনো ভিডিওয়। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর যারা নতুন এসছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন।